কোথায়? কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ নবীকে বলে, নবী আপনি মক্কার কাফেরদেরকে একটা প্রশ্ন করেন, কি? মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে রিজিকের ব্যবস্থা কে করে দেন? কাফেরদেরকে প্রশ্ন করেন। তো আমাদেরকে প্রশ্ন করলে আমরা কি জবাব দিব বলেন? আসমান এবং জমিন থেকে রিজিকের ফয়সালা কে করেন? আল্লাহ করেন। আল্লাহ নবীকে বলতেছে যে আপনি কাফিরদেরকে প্রশ্ন করেন একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করেন, আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, এবং 2 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তির মালিক কে? বলেন আল্লাহ। এটা আমরা মুসলমান আমরা বলতেছি আল্লাহ, দেখেন কাফেররা কি বলে। আল্লাহ নবীকে বলছেন, নবী কাফেরদেরকে প্রশ্ন করতেছে যে তোমার যে দৃষ্টি শক্তি, চোখ দিয়ে দেখো, তুমি যে কান দিয়ে শুনো, এই শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তির মূল মালিকটাকে? এরপরে প্রশ্ন করেন, ওয়ামাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, এবং মৃত্যু থেকে জীবন দান করেন কে এবং জীবন থেকে মৃত্যু দেন কে? এটার মালিক কে? জীবন মৃত্যুর মালিক কে? আল্লাহ। এই প্রশ্নটা আমরা তো বিশ্বাস করি, কাফেরকে যদি বিশ্বাস করেন, মানে প্রশ্ন করেন ইহুদি, খ্রিস্টান, হিন্দু। এরপর আরেকটা প্রশ্ন, ওয়ামাই ইউদাব্বিরুল আমর, কার নির্দেশে পৃথিবী পরিচালিত হয়? এই 5টা প্রশ্ন যখন করবেন, তখন এটার উত্তরে কাফেররা বলবে ফাসায়াকুলুনাল্লাহ। এতক্ষণ আপনারা ইমানদাররা বলছেন আল্লাহ, এখন দেখেন আল্লাহ বলে কাফেরদেরকেও যখন প্রশ্ন করবেন তারা উত্তর দিবে আল্লাহ। আমাদের সাথে তাদের বেশ কম কোথায় হইলে বলেন? বেশ কম জায়গা আছে, সেটা কোনটা সেটা ধরতে হবে। অন্য জায়গায় আছে, যখন তাদেরকে প্রশ্ন করবেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, নবী আপনি যখন কাফেরদেরকে প্রশ্ন করবেন তোমাকে কে বানিয়েছে, সে বলবে ফাসায়াকুলুনাল্লাহ, আল্লাহ বানিয়েছে। তাদেরকে যখন প্রশ্ন করবেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে বানিয়েছে, পৃথিবী কে বানিয়েছে, তখন ফাসায়াকুলুনাল্লাহ, ওই কাফেররাও বলবে, হিন্দুরে জিজ্ঞেস করলেও সেও বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে তার সাথে আমার পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে এ বিশ্বাস সেও করে আমিও করি। এখন এটার সাথে আরেকটা বিষয় আমাদের বিশ্বাস আছে তার আছে, এই পার্থক্য শুরু হয় কিভাবে? সে কিছু মূর্তি বানায়, বানিয়ে বলে যে আল্লাহর প্রতিনিধিত্ব করে এরা, যে আল্লাহ যে বলল এই এক মূর্তিকে আল্লাহ দায়িত্ব দিলেন, সে আল্লাহর পক্ষ থেকে এই মানুষের লেখাপড়ার দায়িত্ব নেয়, আরেকটা ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নেয়, আরেকটা সুস্থতার দায়িত্ব নেয়। তো এক একটা মূর্তি তারা বানাইয়া বলে যে আল্লাহর যে ফেরেশতা তোমরা বিশ্বাস করো, ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তো এক একটা দায়িত্ব দিলেন। তো ওইগুলা এই মূর্তিগুলার মধ্যে আসি ভর করে, বা ওইগুলার একটা কাল্পনিক আকৃতি হচ্ছে এই মূর্তি। তো আল্লাহ যেহেতু এদেরকে তার প্রতিনিধিত্ব করার জন্য দায়িত্ব দিছে, এই জন্য আমরা এদেরকে খুশি করার জন্য এদের মূর্তি বানাই, পূজা করি। তারা বলে এটা, দেখেন। তাহলে ওরা বলে যে আল্লাহকে তো আমরা সবকিছুর মালিক মানি, মানার পরে আল্লাহ যে তার বিভিন্ন জিনিস পৃথিবী পরিচালনার জন্য বিভিন্ন দায়িত্ব বিভিন্ন জনকে দিলেন, আমরা সেই দায়িত্ব প্রাপ্তদেরকেও খুশি করার জন্য তাদের পূজা করি, তাদের সামনে আমরা মাথা নোয়াই। এটা হচ্ছে যে তাদের থিওরিতে বা বিশ্বাস অনুযায়ী তারা শিরক করছে। কি? তারা মূল আল্লাহকে মানে, আল্লাহকে মানার পরে তাদের কয়েকজনকে আল্লাহর সহযোগী স্বীকৃতি দিয়া ওদেরও পূজা করে, যেখানে শুধু পূজা করার কথা ছিল কার? আল্লাহ। আমাদের জায়গা আসেন, আমাদের সাথে তার মৌলিক পার্থক্য, তারা মনে করে যে আল্লাহকে তো খুশি করবই, আবার ওদেরকেও খুশি করব, ওদের মাধ্যমেও আল্লাহকে খুশি করব, ভগবান বলে তারা। আমরা বলি যে না, আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে তো দায়িত্ব দিলেন মানুষের জান কবজ করার জন্য। এখন আমরা কেউ অসুস্থ হয়ে গেলে, মৃত্যুর কাছাকাছি গেলে
মৃত্যু থেকে বাঁচার জন্য আজরাইলের পূজা করিনি, যে আজরাইল আমি একবার মানত করলাম তোমার নামের উপর, তোমার সামনে আমি মাথা ঝুঁকলাম, 2 হাত জোর করে তোমার কাছে আমি সাহায্য চাইলাম, দয়া করে আমার বাবারে, আমার মারে, আমার সন্তানটাকে তুমি জান কবজ করিও না। মুসলমানদের কেউ কি আজরাইলের নামে মানত করেনি? করে না। এই দেখেন পার্থক্য। কিন্তু আজরাইলকে আল্লাহ কিন্তু দায়িত্ব দিছে, মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিছে আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার জন্য। এখন খরার দিনে বৃষ্টি হয় না, সব শুকাই যায়, কি গরম না? আমরা মসজিদে দোয়া করি না, কার কাছে করি? একটিবারও কোন আলেম এই দোয়া করছে, ও মিকাইল তোমারে তো আল্লাহ দায়িত্ব দিছে, বৃষ্টি বাদলের দায়িত্ব তো তোমার, তোমার নামে মানত করলাম, 2টা সেজদা দিলাম তোমার কদমে, নাউজুবিল্লাহ, তুমি একটু দয়া করে আমাদেরকে বৃষ্টিটা দাও? আমরা সেটা করি না। ঠিক আছে, তাহলে আমরা আজরাইলেরও পূজা করি না, মিকাইলেরও পূজা করি না, জিব্রাইলেরও পূজা করি না, ইসরাফিলেরও পূজা করি না। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব সিংহা ফুৎকার দেয়া কিয়ামতের, যেটা শুরু হবে কিয়ামত যার ফুৎকারে। আমরা আজ পর্যন্ত কেউ, কোনো আলেম, কোথাও কোনো মুসলমান কে এটা ইসরাফিল আলাইহিস সালামের নামের উপর কোনো পূজা অর্চনা অথবা কোনো মানত অথবা কোনো দোয়া মুনাজাত করছেনি যেন আমাদের জীবদ্দশায় সিংহা ফুৎকার না দেয়? করে নাই। কেন? আমরা এটা বিশ্বাস করি, আমি যেরকম আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর কুদরতে পায়ে সিজদা করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, ঠিক একইভাবে আল্লাহ ইসরাফিলকে দায়িত্ব দিয়েছেন গোলাম হিসাবে সিংহা ফুৎকার দেওয়ার জন্য, আজরাইলকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর গোলাম হিসাবে মানুষের জান কবজ করার জন্য, জিবরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর গোলাম হিসাবে নবীদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য, এবং এইভাবেই ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর গোলাম হিসাবে বৃষ্টি বাদল দেওয়ার জন্য। এটা আমরা বিশ্বাস করি। আমি যেরকম আল্লাহর গোলাম, ফেরেশতারা আল্লাহর গোলাম, সুতরাং ফেরেশতারা যে আল্লাহর পূজা করে, যে আল্লাহর সিজদা করে গোলামি করে, আমিও সে আল্লাহরই গোলামি করব। আল্লাহকে বাদ দিয়া নবী রাসূল ফেরেশতা কোনো কিছুর পূজা করার কোনো সুযোগ নেই। সুযোগ পূজা হবে কার? শুধুমাত্র আল্লাহ। সবকিছু কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ মানে হচ্ছে যে সবকিছু তাকেই দিব যিনি সবকিছুর মালিক। সম্মান, পূজা, সেজদা, ভক্তি সবকিছু একজনকেই দিব যিনি রব, সবকিছুর মালিক, সবকিছুর স্রষ্টা। এটা হচ্ছে মুসলমানদের আকীদা। এবং আল্লাহ তাআলা এই জন্য অন্য আয়াতে বলেছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ আল্লাহর উপর ঈমান আনে তারপরেও মুশরিক। কেন? তারা এই কথার উপর ঈমান আনে যে আল্লাহ আমাকে বানিয়েছেন, এই কথার উপর ঈমান আনে আসমান জমিন আল্লাহ বানিয়েছেন, আমাদের সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, স্রষ্টা আল্লাহ, এটার উপর ঈমান আনে সবাই। এটার উপর ঈমান আনার পরেও মুশরিক কেন? ওই বিভিন্ন জনকে আল্লাহর সহযোগী সাব্যস্ত করে ওদের পূজা করতে শুরু করে। যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের পূজা করে, ইহুদিরা উজাইর আলাইহিস সালামের পূজা করে, হিন্দুরা বিভিন্ন মূর্তির পূজা করে। কিন্তু মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য শুধু এই জায়গায়। কোন জায়গায়? শুধু এই জায়গায় মুসলমান কাফের সবাই এই কথা বিশ্বাস করে যে পৃথিবীর সবকিছুর মালিকানা, সবকিছুর নিয়ন্ত্রণ শুধুমাত্র আল্লাহর হাতে। এটা কাফের মুসলমান সবাই বিশ্বাস করে। কাফেরের সাথে মুসলমানের বিশ্বাসের পার্থক্য শুধু এই জায়গায় যে কাফেররা ওই আল্লাহর সহযোগী বিভিন্ন জনকে সাব্যস্ত করি, তো বিভিন্ন আঙ্গিকে আল্লাহরকে বাদ দিয়ে বিভিন্ন আইন বিধান নিজেরা সাব্যস্ত করে, আল্লাহর বাইরে অনেকজনকে অনেকভাবে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, পূজা করে, মাথা নুয়ায়, তারা অনেক শরীক সাব্যস্ত করে। আর মুসলমান শুধুমাত্র আইন প্রণেতা হিসেবে দাতা এবং গ্রহীতা দুই দিক থেকেই একমাত্র আল্লাহকে মানে, যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিচ্ছেন, আমরা যা দিব, ভক্তি দিব, শ্রদ্ধা দিব, সব আল্লাহকে দিব, আল্লাহকে দিব। যখন কোনো একজন ডাক্তারের চিকিৎসায়ও আমাদের রোগ সুস্থ হয়, আমরা বলি যে এই ডাক্তারের চিকিৎসার উসিলায় আল্লাহ আমাকে ভালো করছেন। তাহলে আমরা ডাক্তারের সামনে কি মাথা নুয়াই? ডাক্তারে তার বিনিময় ভিজিট দিয়ে চলে আসি, আর আল্লাহর দরবারে মসজিদে আসি সেজদা দিয়ে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে সুস্থ করছো। এটা হচ্ছে মুসলমানের ইমানের মূল পয়েন্ট।
যে অন্যরা বিধান আইন নিজেরা প্রণয়ন করে, যে তারা কিভাবে চলবে, সংসার কিভাবে চালাবে, মানে আল্লাহর মৌলিক বিধানের বাইরে বিচার কিভাবে হবে, রাষ্ট্র কিভাবে চলবে, রাজনীতি কিভাবে হবে, সবকিছু অন্যরা বিভিন্ন ভাবে প্রক্রিয়াজাত করে, মেনটেন করে, ম্যানেজ করে, ফর্মুলা তৈরি করে। আর মুসলমান যারা খাঁটি মুসলমান জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহকে মানে, শুধুমাত্র আল্লাহ শুধু আমাকে বানিয়েছেন সেটা মানে না, আল্লাহ যেহেতু বানিয়েছেন আল্লাহর বিধান মতো আমার জীবন চলবে, আমার সমাজ চলবে, আমার রাষ্ট্র চলবে, এইটাও মানার নাম হচ্ছে খাঁটি মুসলমান হওয়া। তো বুঝে আসছে তো কাফেরের সাথে আমাদের ইমানের পার্থক্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই জায়গায় বিশ্বাসটা ধারণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।